যাদেরকে ব্র্যান্ড বানানো হয়নি তাদেরকে প্রমোট করবো, क्या बात, যাদের মধ্যে ব্র্যান্ড হওয়ার কোয়ালিটি আছে। क्या बात। এটা প্রথম দিন থেকেই আমার চিন্তাভাবনা ছিল। তেল মাথায় তেল কোনোদিনও দেইনি, দেবো না। এই যে তোমাকে বললাম জিনিসটা, সেটা হচ্ছে মেন ঘটনাটা হচ্ছে এই যে একটা জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে না। আজকে তারিখে নতুন ছেলে প্রচুর ট্যালেন্টেড আছে, বা তুমি তো তোমার কণ্ঠ তো সকলে চেনে, এনারাও কাজ করিয়েছেন তোমাকে। এখানে একটা ব্যাপার আছে, সুজয়কে ওইটাতে ইউজ কর, এটাতে করবো না, কারণ একটা বড় জায়গা। তুমি বলছো কোনো একটা বড় গানে বা ভালো কোনো গানে বড় ছবিতে ইউজ করলো না, কেন ইউজ করবে? ওখানে তো শানকে ইউজ করবে, ওখানে সোনু নিগমকে ইউজ করবে, ওখানে অরিজিৎ সিংকে ইউজ করবে। প্রোডাকশন কস্ট কমানোর জন্য প্রোডাকশন বলবে না, মিউজিক কম্পোজার নিজের জায়গাটা টাইট করার জন্য, নিজের গ্ল্যামার বাড়ানোর জন্যে, গানটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্যে বলে দেবে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াও। এটাই ব্যাপার। আমার রিসেন্টলি, একদম রিসেন্ট, লক্ষ্মীকান্তপুর লোকাল বড় ছবি এসেছিল, খুব সাম্প্রতিক আর কি। তাতে আমি নাম বলছি না, আমার খুব শ্রদ্ধার শিল্পী তিনি আর কি। আমি একটা গান গেছিলাম, আমাদের মনীষ কিবোর্ড বাজায় মনীষ প্রথম মিউজিক করলো ছবিতে, দারুণ ফ্যান্টাস্টিক মিউজিক করেছে। ও আমাকে দিয়ে একটা গান গাইছিল, দারুণ কম্পোজিশন, খুব মিষ্টি একটা গান গাইছিল। ডিরেক্টরও খুব হাইলি প্লিজড, প্রডিউসার, প্রোডাকশন সবাই প্লিজড। যখন গানটা রিলিজ করতে গেল, সেই মিউজিক কোম্পানি বললো আমাদের না একটু বড় ব্র্যান্ড চাই। সুজয় ভৌমিকের খুব ভালো গেয়েছেন, আমরা অ্যাকসেপ্ট করছি। বম্বেতে যাওয়া হলো, একজন, তুমি তার নামও একটু আগে করলেন, আমি চাইছি না, কারণ আমি খুব রেসপেক্ট করি ওনাকে। উনি গানটা গেয়েছিলেন, মানে উনি গানটা গাইলেন, খুব হুড়োহুড়ি করে গানটা গাওয়া হয়েছে, একদম যাচ্ছিল না ছবির সাথে। জনের ইয়েতে গানটা ছিল আর কি। তো জন একদম ইয়ং একটা ছেলে, যাচ্ছে না গানটা, আমার গানটা বাদ দেওয়া হলো। ভীষণ খুব ডিপ্রেসড হয়ে গেলাম আমি, স্বাভাবিক। ঠিক ছবি রিলিজের 3 দিন আগে আমাকে ডিরেক্টর ফোন করে বলল যে, আর আমাকে না একটা সিকোয়েন্স ইউজ করেছিল, মানে অ্যাজ এ সিঙ্গার আমি অন স্ক্রিন ছিলাম আর কি, একটা সিকোয়েন্স এরকম ছিল আর কি, যে আমার একটুখানি গানটা এবং আমাকে অন স্ক্রিন ওই শটটা না আমরা রাখছি, কারণ এতটা ভালো হয়েছে গানটা একদম ইউজ হবে না, এটা আমাদের খুব ইয়ে হচ্ছে আর কি। ঠিক ছবি রিলিজের 3 দিন আগে আমার ওইটা ছবিতে রাখা হলো, মানে ওনার গানটাও রাখা হলো, তার সাথে আরেকটা ভার্সন যে আমার, সেটাও রাখা হলো আর কি। তো এইটাও হয়, মানে ওই কোথাও বলে মানে অনেস্টলি কাজ করার, ওইটা একটা আমার মনে হয় যে ওটাই বোধহয় একটা আফটার রিটার্ন টাইপের আর কি মনে হলো আর কি আমার, যে এত মন দিয়ে এত ডেডিকেটেডলি গানটা গাইলাম, সবাই অ্যাপ্রিসিয়েট করলো, তাও লাস্ট মিনিটে শুধুমাত্র নামের জন্য বাদ দিয়ে দিল। কিন্তু না, কোথাও না কোথাও গিয়ে ওই উনি আছেন কিন্তু, একদমই, মানে ছোট করে হলেও জায়গা দিলেন আর কি। তোমাকে আমি বললাম যে অভিমানটা অনেক স্বাভাবিক, তোমারও জীবনে প্রচুর অভিমান আছে, সবার আছে জীবনে প্রচুর অভিমান। এটাই লাইফ। কিন্তু ওই যে ব্যাপারটা, সবাই সবার জায়গাটা কম্প্রোমাইজ করছে। হ্যাঁ, আজকে সুজয় ভৌমিক চাইছে আরও মেগা হিট, আরও মেগা হিট, আরও মেগা হিট। আর আমি আমার অ্যাপ্রিসিয়েট করা বা আমার শুভেচ্ছাটা এরম টাইপের, আমি তো চাই ধর্মা প্রোডাকশনে তোমার 4টে গান হোক, ঠিক তাই, ঠিক, শাহরুখ খানের লিপে তোমার 4টে গান হোক, আমি সবার জন্যই চাই এটা। একদম একদম। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানে, শাহরুখ খানের পর থেকে যে মাঝখানের লোকগুলো, তারাও কম্প্রোমাইজ হয়ে আসছে। এইটাই হয়ে গেছে সমস্যা। মানে পুরো ইন্ডাস্ট্রিটাই এভাবেই চলছে। মিউজিক কম্পোজার ভাবছে এই রে, আমি সুজয় ভৌমিককে নিলে কটা মিউজিক চ্যানেল দৌড়ে আসবে, হ্যাঁ, এক নামে। এইটাই তো হয়ে গেছে, কিছু করার নেই এটা। তাহলে অরিজিৎ সিংকে নিই নি। অরিজিৎ সিংকে নেওয়া মানে কথার কথা সম্রাটের একটা নাম ফাট করে উঠে আসবে, সম্রাট দিয়ে মিউজিক কম্পোজার। কিন্তু আমি এটাও ভাবি যে তারা তো ওই জায়গাটা অ্যাচিভ করেছে, আমি পারিনি, তো আমাকে নিশ্চয়ই কিছু কমতি আছে। না 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 না, কমতি নেই দাদা, কারণটাও এটা বলছি। আজকে ধরো 4টে প্লেব্যাক সিঙ্গার, আজকে যারা স্টাবলিশড প্লেব্যাক সিঙ্গার, তারাও তোমার মতনই তো জায়গায় ছিল একদিন। হ্যাঁ 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 হ্যাঁ, লাখ তো আছে। এই লোডটা কেউ আজকের তারিখে নিতে চায় না। এই যে লোডটা নেবো, তুমি যে বললে লোড, সে থাকবে। সবাই ভয় পায় কি এরে কাছি হয়ে গেল, এটা একটা সমস্যা। মানে এইটা তো এখন আরো অপশন বেড়ে গেছে। একদম একদম একদম। আজকে 90s ছবিতে চলে যাও, কটা অভিনেত্রী, কটা অভিনেতা দেখো, এখন পুরো কিলবিল করছে। গানেই তুমি দেখো না, গানেই দেখো না, হ্যাঁ, উদিতজি, শানুদা, অলকাজি, কবিতাজি, সাধনাজি, একদম। কিন্তু তখন আর যারা গাইতো, আমার এটা একটা প্রশ্ন, যে তারা কি
মারামারি করতো যে ও কেন বেশি চান্স পাচ্ছে, আমি কেন কম চান্স পাচ্ছি। না ওই যে বললাম এটা তাহলে এখন কেন ওই যে হচ্ছে, এটা আমার খুব বড় প্রশ্ন আর কি। ওই যে বললাম দাদা একটা বিষয়, ওই যে না ওটা গার্ডস ছিল, হ্যাঁ, ইন্ডাস্ট্রির একটা ওই ছিল। গার্ডস। আর এই মারামারিটা আরো আসছে দিনে বাড়তে থাকবে। হ্যাঁ, এবং এটা তো আগেও ছিল। তুমি বলো, যখন কিশোর কুমার, মোহাম্মদ রফি, সুমন কল্যাণপুর ফ্রন্ট লাইনে আসেননি, কিন্তু কি অসামান্য শিল্পী, মারামারি করেছেন কখনো না। লতাজির সাথে? না, না, না। নয় তো। একদমই না। তো এইটা ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, এইটা নিয়েই তো চলতে হবে। এখন মানে একটা সামাজিক অবক্ষয়। হ্যাঁ, ইদানিং এত মারামারি হচ্ছে মারামারি। ফেসবুক, আর ফেসবুক তো এমন হয়ে ফেসবুক গেছে মানে একদম একদম। খুন করে ফেলছে আর কি প্রায়। একদম সান্দা লাইভ গাইতে গাইতে বম্বের সান্দা গান গাইতে গাইতে, সান্দা লাইভে গান গাইছে ইউটিউব লাইভে এটা লিরিক্স বোধহয় ভুল হয়েছিল মানুষের নাকি? গালাগাল করছে লিটারেলি। হ্যাঁ, 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 মানুষের স্পর্ধাটা অনেক বেশি বেড়ে অনেক গেছে। বেড়ে গেছে। আজকে তুমি একটা জায়গায় অনুষ্ঠান করতে যাও, তুমি ওই জিনিসটা তুমি পাবেই না, আমি তোমাকে বলে দিলাম। একদম মিস একদম মিস এটা 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 সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে চাই ফেসবুকে যে যারা এই ধরো 4টে বাজে কমেন্ট লিখে দিল, একদম প্রোফাইল লক। হ্যাঁ, একদম রিপোর্ট করে প্রোফাইল লক করে দেওয়া উচিত। মানে এটা ফ্রি স্টেশন, তো এটা সাবস্ক্রিপশনে চলে আসুক, ওইটাই। যে ইয়ারলি 12,000 টাকা দিতে হবে, দেখবে এইটা কেউ করবে না। তখন কেউ করবে না, ঠিক। ফ্রি পেলেই দাদা শেষ শেষ, এটাই। আর ইদানিং কালে তো আরও হচ্ছে এটা এখন। ইদানিং। আর এই মারপিট ঝামেলা লেগেই আছে। ওই একটা পোস্ট কালকে আমি করেছিলাম, আমরা শিল্পীরাই শিল্পীর শত্রু। সামনে থেকে দারুণ মিছরির ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একদমই তাই। এটা তো ভীষণভাবে ফেস করছি ইদানিং। আমার শেয়ারও করছিলাম যে আমার অনেক জুনিয়র, তাকে আমি বড় হতে দেখলাম, সে যেইভাবে অ্যাটাক করছে আমাকে, দুঃখ দেয়, কিছুই না, সে হয়তো তার অভিমানের জায়গা থেকেই বলছে, কিন্তু কাকে বলছি, কেন বলছি, সেটা ভাবার দরকার, বোধটা হওয়া দরকার। এটাই মনে হয় অবক্ষয়, যেটা অভিমানটা, আমিও 10টা অভিমান তোমাকে জানাতে পারি, কিন্তু ভাষা চয়নটা আর এক্সপ্রেশনটা আশা করি ঠিক রাখা উচিত। এইটা হচ্ছে ব্যাপার। মানে সুজয়দা আমার এটা খারাপ লেগেছে, শোনো সুজয়দা এটা আমার খুব খারাপ লেগে, দুটো টোন আলাদা। হ্যাঁ, হ্যাঁ, টোনের ওপর ডিপেন্ড করে, কিন্তু সবটা মানুষের সম্পর্কও টিকে থাকে টোনের ওপরে। একটু বাইকালার হয়ে গেলেই মুশকিল। যাই হোক, তো এবারে একদম চলে আসবো তোমার রিয়েলিটির শোয়ের মেন্টার। আজকে সুজয়দা, আপনারা সবাই জানেন যে সুজয়দা একটি রিয়েলিটি শোয়ের কি বলবো ওটাকে, মেন্টার, হ্যাঁ, গ্রুমারদের মধ্যে একজন। তো কতজন আছে গ্রুমার এরকম, তুমি বাদে? আমি আছি, অয়ন ছিল, অয়ন ব্যানার্জি, দীপান্বিতা, আর শোভন গাঙ্গুলি। শোভন আমাদের গ্রুমার না, বাট ও টোটাল মিউজিক প্রোগ্রামিং, অ্যারেঞ্জমেন্ট, কোনো গান হয়তো রিঅ্যারেঞ্জ করতে হবে, এই দিকটা শোভন দেখতো এবং খুব দক্ষতার সাথে দেখে আর কি, সুপার সিঙ্গার তো। এবং এখান থেকে প্রচুর ট্যালেন্ট আজকে ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে। মানসী ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন হলো, তো বিশ্বরূপ, শুভজিৎ যেবারে রানার আপ হলো ইন্ডিয়ান আইডলে, মানসী ফার্স্ট, সেকেন্ড হলো শুভজিৎ। ওরা সবাই। তুমি এই মেন্টারটা মানে কোন সেশন থেকে পেলে? আমি সিজন 3, মানে লাস্ট দুটো সেশন সুপার সিঙ্গারে আমি মেন্টার ছিলাম। চারটে সিজন হয়েছে সুপার সিঙ্গারে, সিজন 3 অ্যান্ড সিজন 4 আমি মেন্টার ছিলাম আর কি। এবং প্রচুর ট্যালেন্ট মানে তৈরি করেছি বলবো না, আমি অনেকটা সময় আদান প্রদান করেছি ওদের সাথে। সুপার ট্যালেন্টেড সবাই আর কি। আমার মতন করে আমি যতটা এই এত কাজ করে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, পারফরমেন্স থেকে বলো, রেকর্ডিংস থেকে বলো, সেগুলো আমি জাস্ট শেয়ার করি ওদেরকে, আর কিছুই নয়। আমি এটাও এখনও করি, টেকনিকটা যখন কেউ আসে একটুখানি, দাদা একটু আমাকে দেখিয়ে দাও, আমি এইটাই করি আলাদা করে, যে একটা গানকে কীভাবে ডেলিভারি করবো। গানটাকে তো আগে আমাকে বুঝতে হবে, গানের লিরিক্সটা পড়তে হবে, তারপরে আসছে ডাইনামিক্স, চরিত্রটাকে আগে বুঝতে হবে, তারপর তো ডাইনামিক্স। এই কথাটা কেন আসতে বলবো, কোথায় একটু ভিব্রাটো দেবো, কোথায় একটু এয়ার দিয়ে বলবো, সেটা তোমার বোধের ওপর তোমাকে সেইভাবে ডেলিভারি করতে হবে, এই আর কি, এই জিনিসগুলোই। তো আমি খুব লাকি যে ওদেরকে পেয়েছি এবং দারুণ একটা সময় কাটিয়েছি ওদের সাথে। আজকে ওরা যখন এস্টাবলিশ, সারা ভারতবর্ষের নাম, খুব প্রাউড ফিল হয়, দারুণ। ওটা না একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এবং ওরা যখন রেকগনাইজ করে
কিছু সাকসেস হলে প্রথম ফোনটা করে, স্যার আজকে আমার এটা হলো, তুমি না থাকলে এটা আমার হতো না। মানে কোনো একটা এপিসোডে তুমি যদি আমাকে এই গানটা এইভাবে না দেখি তাহলে আমি আসতে পারতাম। এটা যখন ওরা আমার কাছে বলে তখন এটার না একটা আলাদা আলাদা একটা আনন্দ, আলাদা মানে আলাদা একটা প্রাপ্তি আর কি। তো আমাকে সবাই খুব অনার করে, এটা আমি ব্লেসড। একদমই। তো পড়ে আছে এরকম গান রিলিজ হয়নি, এই তো যেই গানটা তোমাকে বললাম মন ছুঁয়ে, এই গানটা পড়ে থাকবে না, এই গানটা রিলিজ করবে, পড়ে আছে এরকম গান অজস্র 100-র কাছাকাছি তো হবেই অ্যাটলিস্ট আমার মনে হয়। বাংলা গান, সব বাংলা গান। হ্যাঁ বাংলা গান। আমি বম্বেতে না ট্রাই করিনি সত্যি কথা কোনো দিন, মানে আমার ইচ্ছে করেনি, অনেকেই বলেছে কিন্তু আমি মানে কেন জানি না ট্রাই করিনি আর কি। মানে মানে কী বলবো, মানে হয় না, মানে এখানে এত কাজ করছি, রোজ ব্যস্ততা, রোজ ছুটছি, বসে নেই একদিনও, তো তাই জন্যই হয়তো ট্রাই করার চিন্তাটা আসেনি আর কি। অনেকেই সত্যি, বলেছে আজকের ডেটে একজন সত্যি ব্যস্ততম শিল্পী, এবং আমি যবে থেকে দেখে আসছি ব্যস্ততা মানে শিল্পী মানে শুধু যে শো করছি তা নয়, রেকর্ডিং, আমার ক্লাস থাকে, আরও নানান রকম অ্যাক্টিভিটিস থাকে, শুট। মানে আমাদের এই যে পডকাস্ট আজকে হচ্ছে, এই পডকাস্টের আগে মোটামুটি 3-4 বার কলের থ্রু ফোন করে মনে করিয়ে দিয়ে, না প্রথমেই যখন বলেছিল একদম সম্রাট আমি অবশ্যই আসবো, যখন বলেছো অবশ্যই করব, এবং সুজয়দাও খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি তোমাকে নিজে তারপর টেক্সট করলাম, আমি কিন্তু আসবো এটাতে। তো